প্রবলেম হচ্ছে খেলোয়াড় আরেক বেটার বউ বিয়ে করে ফেলছে এবং ঘর সংসার করতেছে দিব্যি। মজার একটা বিষয় দেখেন, আদালতে মামলা চলতেছে, আদালত কিন্তু একবারও বলে নাই যে তুমি নির্দোষ প্রমাণ হওয়া পর্যন্ত আলাদা থাকো তোমরা। আদালত বলে নাই এটা। আমি বুঝি নাই, আমি আইন কানুন বুঝি না, আমি দুঃখিত যদি আমার কথায় কোনো উকিল ব্যারিস্টার জজ যদি হার্ট হন, আমি দুঃখিত। আই এম রিয়েলি সরি, ওয়াল্লাহি আই এম সরি। একটা বাচ্চা মেয়েকে রেখে, স্বামীকে রেখে, ডিভোর্স না দিয়ে, মানে খোলা তালাক না নিয়ে, ইসলামী বাংলাদেশে যে আইন আছে ইসলাম পারিবারিক বা কিছু একটা, ওই অনুযায়ী নিজেকে মুক্ত না করে আরেকবারের সাথে বিয়ে বসে গেছে। বছর পর বছর মামলা চলতেছে, আদালত একটাবার বললো না যে তুমি ওকে তালাক দাও নাই, এই পক্ষেই বেশি দলিল। যেটা শুনতেছি নিউজে যতটুকু শুনি যে ডিভোর্সের যে পেপার ট্যাপার এগুলো দিছে সবগুলো মানে ভুল বলে প্রমাণিত হয়েছে, যতটুকু উকিলরা বলে এই পক্ষ ও পক্ষ। কিন্তু আদালত বলে নাই যে তোমরা এখন একসাথে থাকতে পারবো না, কারণ যেহেতু ওর সাথে ডিভোর্স কনফার্ম হয় নাই, তাহলে এই মহিলা একসাথে দুজন স্বামী রাখতে পারে না আইনগতভাবে। সো যদি ও আগের স্বামীর সাথে সংসার না করতে চায়, তালাক কনফার্ম হওয়া পর্যন্ত ও আলাদা থাকবে। যেদিন তালাক কনফার্ম হবে তারপরে সে বিয়ে করবে, ইদ্যত পালন করে, যদি মুসলমান হয়। যদি ইসলামের পরও না করে তাহলে রাষ্ট্রে যেটা আছে সে সেটা করবে, তার বিষয়। রাষ্ট্র যদি এই আইন, এই ডক্টর কামাল এবং এই বর্তমান যারা আইন কানুন প্রচারণা করে, তারা যদি আখেরাতে মানুষকে বাঁচাইতে পারে, নিজেকে বাঁচাতে পারে, বাঁচাবে, সমস্যা তো নাই।